আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর তানিম আহমেদ, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য ওরাল প্যাথোলজি, ওএমএস এবং কনজারভেটিভ পড়াই। তো আজকে খুব কমন একটা টপিক নিয়ে আলোচনা করব। কনজারভেটিভ ভাইবার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রিটেন পরীক্ষায় কোশ্চেনটা আসে এবং আপনাদের ডেইলি লাইফ প্র্যাকটিসে এই জিনিসটা আপনারা মেনটেন করতে পারেন। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে যে হাউ উই ক্যান মেনটেন দ্য স্টেরিলিটি অফ ডেন্টাল ইনস্ট্রুমেন্ট। দ্যাট মিনস একটা ডেন্টাল ইনস্ট্রুমেন্টের স্টেরিলিটি আমরা কীভাবে মেনটেন করতে পারি। তো ইনস্ট্রুমেন্টের স্টেরিলিটিটা মেনটেন করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদি স্টেরিলিটি মেনটেন আমরা না করতে পারি, এখান থেকে আমাদের ক্রস ইনফেকশন সেগুলো ছড়াইতে পারে। দ্যাট মিনস এখান থেকে এক রোগী থেকে আর এক রোগীতে ইনফেকশন ছড়াইতে পারে এবং রোগীর থেকে আমাদের ডক্টররা আমরা যারা আছি আমাদেরও ইনফেকশন ছড়াইতে পারে। সো টপিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সিম্পল কিছু স্টেপ মেনটেন করলেই আমরা স্টেরিলিটিটা ভালোভাবে মেনটেন করতে পারবো। সো আমাদের প্রথম স্টেপ কি হতে পারে? প্রথম স্টেপ আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে প্রি সোকিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট। দ্যাট মিনস একটা পেশেন্ট দেখার পরে তো একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে ব্লাড লেগে থাকতে পারে, স্যালাইভা লেগে থাকতে পারে, আর হচ্ছে যে কোনো ধরনের ম্যাটেরিয়াল লেগে থাকতে পারে। সো এটাকে যদি নর্মালি আমরা রেখে দিই, এটা ড্রাই হয়ে যাবে। সো এই ড্রাইনেসটা প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? আমরা নর্মাল একটা সলিউশনের মধ্যে এটাকে ডুবাই রাখতে পারি। সো এটা নর্মাল ওয়াটার হইতে পারে, কিংবা নিউট্রাল পিএইচ সলিউশন হইতে পারে, কিংবা এনজাইম সলিউশন হতে পারে। সো এটা ডুবাই রাখলে কি হবে? জিনিসটা ড্রাই হবে না। সো জিনিসটা যখন ড্রাই হবে না, সো আমাদের পরের স্টেপ কি হতে পারে? স্টেপ নাম্বার 2, এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে ক্লিনিং। সো ক্লিনিং জিনিসটা কি? আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাশ দিয়ে ম্যানুয়াল স্ক্রাবিং করে আমরা হচ্ছে যেই জিনিসগুলো ডেব্রিসগুলো লেগেছিল ডেব্রিসগুলোকে আমরা রিমুভ করতে পারি, আর আল্ট্রাসনিক ক্লিনিংয়ের মাধ্যমে এগুলো আমরা রিমুভ করতে পারি। ওকে। সো 3 নম্বর স্টেপ আমাদের কি হতে পারে? 3 নম্বর স্টেপ যেটা হতে পারে সেটা হচ্ছে করোশন প্রিভেনশন। সো করোশন প্রিভেনশনের জন্য আমরা যেটা করি, যে ইনস্ট্রুমেন্টগুলোতে বেশি মরিচা ধরে সেই ইনস্ট্রুমেন্টগুলোর জন্য আমরা একটা স্প্রে ইউজ করি। সো এই স্প্রেটা ইউজ করলে কি হবে? আমাদের ইনস্ট্রুমেন্টগুলোতে মরিচা ধরবে না, দ্যাট মিনস হচ্ছে করোশন হবে না, অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল লংজিভিটিটা বাড়বে। সো এটার জন্য আমরা সোডিয়াম নাইট্রেট স্প্রে আমরা মোস্ট কমনলি ইউজ করে থাকি। ওকে। সো এই 3টা স্টেপ করার পরে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে অ্যাবসোলিউট স্টেরিলাইজেশন যেটা। সো এখানে আমরা মোস্ট কমনলি অটোক্লেভের মাধ্যমে সবগুলো ইনস্ট্রুমেন্টকে আমরা প্রপারলি স্টেরাইল করতে পারি। এছাড়া আমরা হচ্ছে হট এয়ার ওভেন, ময়েস্ট হিট ও ড্রাই হিট যেটার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা ইউজ করতে পারি। মোস্ট কমনলি এখানে আমরা অটোক্লেভিং করে থাকি। সো এই স্টেপগুলো ফলো করলে প্রপার স্টেরিলিটিটা মেনটেন হয়ে যাবে। তারপরে এটা স্টেরিলিটিটা মেনটেন করাটা জরুরি। সো মেনটেন করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্যাকিং। দ্যাট মিনস ইউজুয়ালি একটা ডিভাইস পাওয়া যায়, ওইটা দিয়ে আমরা সেলোফেন পেপার দিয়ে সেলোফেন থাকে সেটা দিয়ে আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে প্যাক করে রাখতে পারি, যাতে আদার্স কোনো মাইক্রো অর্গানিজম ইনস্ট্রুমেন্টগুলোকে টাচ না করতে পারে এবং পেশেন্ট দেখার আগেই জিনিসটা আমরা খুলে ইউজ করতে পারি। এবং এভাবে প্যাকিং করার পরে আমরা ইউজুয়ালি ইউভি বক্স বলি, ইউভি বক্সের মধ্যে আমরা ইনস্ট্রুমেন্টটাকে স্টাইল করে থাকি। সো এভাবে অ্যান্সার করলে আশা করা যায় খুব সুন্দর একটা অ্যান্সার হবে, অ্যান্ড রিটার্নে আসলেও আপনারা আশা করা যায় ভালো অ্যান্সার করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।